আজকের গল্প রহস্যময় প্রাসাদের কান্না। ঘন কুয়াশার মোড়া এক বিশাল প্রাসাদ। পুরনো লোহার গেট নিজে থেকেই খটখট করে শব্দ করে খুলে যায়। দূরে এক গাড়ি থামে। গাড়ির ভেতর 4 জন বন্ধু। সৌমি 20 বছর বয়স, সাহসী আর সন্দেহপ্রবণ। অভিক গম্ভীর আর রসিক। তৃষ্ণা ভীতু আর কুসংস্কার প্রবণ। রুদ্র হাসি খুশি, দুষ্টুমি প্রিয়। সৌমি বিরক্তি নিয়েই বলল, এই তবে সেই বিখ্যাত চৌধুরী প্রাসাদ পুরো ভূতের ডেরা মনে হচ্ছে। অভিক রসিকভাবে বলল, তোমার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য একদম পারফেক্ট। রুদ্র হাসতে হাসতে বলল, জানো, লোকেরা বলে এখানে মাঝরাতের পরে কেউ ঢোকে না। তৃষ্ণা ধীরে গলায় বলল, কারণ তারা বেঁচে থাকে না। রুদ্র ভয় দেখিও না। তাদের নামে আসার সাথে সাথে প্রাসাদের জানলাগুলি যেন তাদের দিকে তাকিয়ে থাকে। হাওয়ার সাথে অদ্ভুত একটা ফিসফিস শব্দ শোনা যায়। সবাই থেমে যায়। অভিক, শুনলে? এটা কে করলো? সৌমি বেশ উত্তেজিতভাবেই বলল, এটা হাওয়া, চলো ভেতরে যাই। যখন তারা প্রাসাদের ভেতরে ঢুকলো, একটা বিরাট পুরনো সিঁড়ি অন্ধকারে হারিয়ে গেছে। মেঝেতে ধুলো আর জাল। একটা ভাঙা ঝাড়বাতি হালকা দুলছে। রুদ্র হাসতে হাসতে বলল, এই যে ভূতেদের 5 তারকা হোটেল, মানে সব ফ্রি, ভয় আর জ্বালাও। তৃষ্ণা তখন বলল, রুদ্র প্লিজ এসব বলো না। একদম পেছনে দরজা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে যায়। সবাই চমকে ওঠে। অভিক তখন চোখ বড় বড় করে বলে, এটা হাওয়া হতে পারে না। সৌমি তখন গম্ভীরভাবে বলে, জেনারেটর খুঁজে আলো জ্বালাও, নাইলে আমরা একা বাঁচতে পারবো না। তখন তারা প্রাসাদের বেসমেন্টের দিকে যেতে যায়। তখন প্রায় রাত 2টো। সৌমি আর অভিক নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে। চারিদিকে অন্ধকার, শুধু টর্চ লাইটের আলো। ভাঙা এক জেনারেটর পড়ে আছে। অভিক বলল, এটা তো মনে হয় ব্রিটিশ আমলের। হঠাৎ করে একটা শিশুর হাসি ভেসে আসে। ঠান্ডা হাওয়া তাদের মুখ স্পর্শ করে। অভিক চমকে ওঠে, এটা কি তোমার কাণ্ড? সৌমি গম্ভীর গলায় বলল, তোমার কি মনে হয় আমি হাসলাম? টর্চের আলো কমে যায়। এক মুহূর্তের জন্য অন্ধকার। আলো ফিরে আসার পর দেখা যায় এক কোণে ছোট্ট জোড়া চোখ জ্বলজ্বল করছে। অভিক কাঁপা কাঁপা গলায় বলে, চলো ওপরে যাই। তারা ওপরে চলে যায়। বসার ঘরটায় অনেক বড় বড় ছবি দুলছে। সবগুলোই প্রাসাদের প্রাক্তন বাসিন্দাদের। তাদের চোখ যেন ঘরের চারপাশে চলাফেরা করছে। তৃষ্ণা ভয়ে ভয়ে বলল যে এই ছবিগুলো যেন আমাদেরই দেখছে। রুদ্র হাসতে হাসতে বলল, আমায় দেখছে কারণ আমি সুন্দর। একটা ছবি হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। ছবির পেছনে একটা গোপন দরজা দেখা যায়। সৌমি, চলো দেখি এর ভেতরে কি আছে। তৃষ্ণা চিৎকার করে, না, আমরা কেন যাব? এখানে থাকাই ভালো। তারপর তারা সেই গোপন পথ থেকে ভেতরের দিকে চলতে থাকে। সৌমি আর অভিক গোপন পথ ধরে এগিয়ে যায়। হঠাৎ করে একটা ছোট্ট ঘরে এসে পড়ে। ঘরটা ছোটদের খেলনায় ভর্তি। সব খেলনাই অদ্ভুতভাবে নতুন। অভিক একটু অস্বস্তি নিয়েই বলল, এটা অন্যরকম ভয়ঙ্কর। হঠাৎ ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। খেলনাগুলো নড়তে শুরু করে। একটা ঝুলন্ত ঘোড়া নিজে থেকেই দোল খেতে থাকে। সেখান থেকে একটা গান বাজতে থাকে। একটা বাক্স পড়ে থাকতে দেখে সেই বক্স খুলতেই এক বিকৃত মুখের পুতুল তার দিকে লাফিয়ে পড়ে। সৌমি চিৎকার করে বলে, দৌড়াও। তারা কোনোভাবেই দরজা খুলে পালিয়ে যায়। পুরো প্রাসাদে যেন জীবন্ত হয়ে ওঠে। ছায়াগুলো হাঁটছে। দেয়াল থেকে ফিসফিস আওয়াজ আসছে। হঠাৎ রুদ্র অদৃশ্য হয়ে যায়। তৃষ্ণা কাঁদতে কাঁদতে বলে, ও কোথায় গেল? আমরা কি ওকে ফেলে যাব? অভিক গম্ভীর গলায় বলে, আমরা সবাই যদি আলাদা হই বাঁচব না। চলো ওকে খুঁজে বের করি।
ক্লাইম্যাক্সের মূল রহস্য, একটা পুরনো ডায়েরি আর একটা কঙ্কালের সন্ধান পাওয়া যায়। বন্ধুরা বুঝতে পারে প্রাসাদে আটকে থাকা আত্মাগুলো প্রতিশোধ চাইছে। তাদের ভুল সিদ্ধান্ত সবাইকে বিপদে ফেলে দেয়। শেষ পর্যন্ত সৌমি একা টিকে থাকে, কিন্তু কিভাবে পালাবে সেটা অজানা। গল্পটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে পার্ট 2 এর জন্য অবশ্যই বলবেন।